ও শুক্রবার বাহিরে যাওয়ার সময় আমার মেয়েকে বলে গেছে, মা আমি যুদ্ধে যাচ্ছি। আমার একটাই কথা, আপনি একটু আমাদের দিকে দেখেন। আমার হাজবেন্ড কোনো দল বা কোনো নেতা ছিল না, সে শুধু আবু সাইদের মৃত্যু দেখে সে সহ্য করতে পারেনি। সেই বিধায় সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যায়, গিয়ে সে সেখানে আহত হয়, নিহত হয়, গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে মেডিকেল নিয়ে যাওয়ারও সময় পায়নি, ওখানেই মারা যায়। মিছিলে গেছিল, মিছিলে দেশে ওখানেই মারা যায়। পরে আমরা খবর পাই সে মারা গেছে। আমার একটা মেয়ে আছে, আমার সরকারের কাছে যাওয়া, তাকে যদি মানুষ করতে পারি, ঠিকভাবে পড়াশোনা করাতে পারি, এতটুকু যাওয়া। আমার পরিবার থেকে তাদের দেখা, সে তো ছিল আমাদের পরিবারের, সে সবাইকে দেখাশোনা করছিল, এতটুকু যাওয়া। ঢাকা থেকে প্রতিবাদী ছিল, তো এসব দেখার বড় ঘরে জানতে পারিনি। ও শুক্রবার বাহিরে যাওয়ার সময় আমার মেয়েকে বলে গেছে, মা আমি যুদ্ধে যাচ্ছি। বাসা থেকে বের হওয়ার পর আধা ঘন্টা পর আমি জানতে পারি বাসার গার্ড আসে, বলে যে ভাবির ভাইকে গুলি লাগছে, আপনি তাড়াতাড়ি স্বামীর নাম কি একটু বলবেন? তৌফিকুল ইসলাম। নিহত হয়েছে? জি, শহীদ তৌফিকুল ইসলাম। আপনি ওনার স্ত্রী? আমি আর স্ত্রী। কোথা থেকে উনি আন্দোলনে কোথায় ছিলেন? ঢাকা বেলুড়ঘাটে দিয়ে করবেন, এখন হচ্ছে জি বেলুড়ঘাটে রামপুরা রোডে। উনি কি করতেন? তো প্রাইভেট কোম্পানিতে জব করতো, কিন্তু প্রতিবাদী ছিল, এসব দেখার কারণে ঘরে থাকতে পারেনি আর। এখানে কোথায় আপনাদের বাসা? এখানে হচ্ছে পাগলা দিবে। এখন আপনি কি চাচ্ছেন? এখন চাচ্ছি, এখন ও আমার দুই মেয়ে, আমরা তো আয়ের উপরে নির্ভর ছিলাম। এখন আমরা গ্রামে আসছি, শ্বশুর বাড়ি বাবার বাড়িতে এভাবেই আসছি, মেয়ের পড়াশোনা বন্ধ আপাতত। তাই আমি সরকার কাছে চাচ্ছি তারা যেন আমার পাশে এসে দাঁড়াই, আমার মেয়েটা। 19 তারিখে জুলাই মাসের বিকালে গুলি খাই এবং 2 চোখে, এবং তার শরীরে এখনো 70 থেকে 80টি বুলেট, ছোড়া বুলেট রয়ে গেছে, এবং বাম চোখ বাকি। ডান চোখে কর্নিয়া দিতে হবে, যা প্রায় আমাদের পক্ষে সম্ভব না। আমরা ইসমাইলিতে ট্রিটমেন্ট শুরু করি 21 তারিখ থেকে আগস্টে, কিন্তু তার আগে 19 তারিখে যখন সে বুলেটটা খায়, আমাদেরকে রংপুর মেডিকেল থেকে ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে রেফার করে। ওখানে যাওয়ার পর তার বাম চোখে কাজ করে, কিন্তু ডান চোখটা ভালো থাকা সত্ত্বেও তারা হাত দেয়নি, যার ফলে তার ডান চোখটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবিদুল ইসলাম, বাসা আমরা সুপুর 4 নম্বর ওয়ার্ড। আমার স্বামীর এখনো আমি ভালো চিকিৎসা পাচ্ছি, কারণ আমার স্বামীর মাথায় এখনো গুলি অনেক আছে। সিটি স্ক্যান আমাদের টাকা দিয়ে করছি, ওনার চোখ যে অপারেশন করছে এখনো চোখ ব্যথা করে, রাত করে ডাক্তার বলছে ঘুমের ট্যাবলেট দিচ্ছে, ঘুমের ট্যাবলেট খেয়ে দিয়ে আমি ঘুমাই। ওনার বাম হাতটা এখনো জোর পায় না, এখন তার একটু পারে, এতদিন আমি সবকিছু করে দিলাম, কিন্তু আমার আবদার ওনার মাথা এবং চোখ দুটোই ব্যথা এখনো করে, যারা যন্ত্রণা করে ফুটফুট করে কামড়ায়, চুলকে ঘুম পাতে পারে না। আর একটা আবদার, আমার ছেলে মেয়ের কথাটা বলছি, আমার ছেলে মেয়েকে কর্ম দিতে হবে আপনাদের। ঠিক আছে। ঢাকা স্টেশন চলবার ধরিয়ে হেলিকপ্টার থেকে গুলি লাগছে, মারা গেছে। আমার বউ কাছে কইছে তুমি খিচড়ি পাথর, আমি গাড়ি চড়ে আসি স্টেশনে, আমি আসি। পরে 12টা 1টা বাজে পূজাপুজি করছে রায় 20 তারিখে, পরে 21 তারিখে পূজাপুজি করি, আর 12টার সময় বেড়ে খাইছে পায়া খায়া। আমরা একজন গ্যাসের বাইরে থাকি, কোনো আমাকে জানায়নি, না জানে ওকে জানাতে তখন সব বন্ধ আছে, বন্ধ আছে। মেলা সোজা পুজির পর থেকে মক্কা থেকে পাইছে, 21 তারিখে পাইছে পায়াতে। ওকে ডাক্তার দেখে পোস্টমর্টম করিয়ে পরে 22 তারিখে আনা হয়েছে, আনিয়ে 10টা কাপড় দেওয়া হয়েছে। মেলা টাকা পয়সা গেছে আমাদের, লাল দেয় না, চকরি ডাক্তার পাওয়া যায় না, পোস্টমর্টম
আপনি কি চাচ্ছেন সেটা একটু বলুন। আমরা এখন চাই আমার একটা ছেলে আছে, তার একটা কিছু মেডিসিন ভালো মেডিসিন তাহলে চেষ্টা চলে আমার সংসার চলাইছে, দেখাশোনা করছে। আমি খুব মাথাবার গরিব মানুষ, কোনো আমার আশি কোনো কিছু নাই, কোনো রকম আমার সংসার থেকে আমার স্বামী কাজ করা করতে পারে না। ওই ছেলে আপনার লোকের ইসকে চলে এই সংসার পরিণতি করাছেন। তার দাদিও অসুস্থ, একটা চাচা অসুস্থ, অনেক পয়সাটাই চলাইছে। তারিখে আমি আমার ছেলের লাশটা একজন ছেলের কাছ থেকে ছবি পাইলাম। লাশটা এখন আমি চোখে দেখি নাই, ছবি পাওয়া সেই ছবিটা আমি দেখি, হ্যাঁ এটাই হলো আমার ছেলে। এটা আমরা শিওর হয়ে তারপরে আমরা এইভাবে বেড়াচ্ছি, কি করলে কি হবে আপনারা আমাকে করে দেন। আমার ছেলে নাই, আমার তো খুব দুঃখ মনোযোগ আমার ভিতরে। আমি কি করি আর কি না করি, আমার ছেলে কোথায় গেল। আমার ছেলের ছবি তো আপনারা সবাই দেখছে, কত সুন্দর সোনার মতো চেহারা আমার সন্তানের। আমি সেই সন্তানও তার ছবি দেখতে পারলাম না, হাড্ডি নাড়তেও পারলাম না, আর দেশের বাড়িতে আমি দাফন করতেও পারলাম না। মোহাম্মদ ওমর ফারুক, বয়স 27 বছর, ঢাকায় এই আশুলিয়া থানায় বাইফেলে এই 5 তারিখে। বেশি একটা নাই ভাই, আমি কর্ম করি, খাই, আল্লাহ খেলে আর আমরা কর্ম করি। আমার ছেলে ওখানে মনে করে গার্মেন্টে চাকরি করে, আমরা কৃষি কাজ করি, মানুষের জমা জমি না দিয়ে বন্ধের সঙ্গে নিয়ে চালাই যায় কিছু। আর কিছু আগে তো আমরা রিক্সা চালে আমার স্বামী পরিবারকে বহন করছে। এখন ছেলেরা এইভাবে কর্ম করে, আদিবাদী কন্ট্রাক্ট দিয়ে এইভাবে খায়, আল্লাহ খেলে। আর কি বলবো দর্শক, যে